আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় গণিতের শতকরা থেকে অনেক প্রশ্ন এসে থাকে। শতকরা থেকে বিভিন্ন পরীক্ষায় আসা সবচেয়ে সহজ 10টি অঙ্ক আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ৮০ এর ৭৫% এর 25% কত? তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ৭৫%। তো আমরা জানি পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে 100 লিখব। এখানে 25% যেহেতু আছে, পার্সেন্টটা তুলে দিয়ে আমরা 25 এর নিচে 100 লিখব। এখন আমরা কাটাকাটি করব। এখানে 25 দিয়ে 100 কে ভাগ করলে 4 25 এ 100। এখানে 75 আছে, 25 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 3 25 এ 75। 100 কেও 25 দিয়ে ভাগ করতে হবে, 4 25 এ 100। এখানে 4 দিয়ে যদি আমরা 80 কে ভাগ করি, 4 20 এ 80 হবে। এই 4 দিয়ে যদি 20 কে ভাগ করি, 4 5 এ 20, তাহলে 5 হবে। 3 এবং 5 যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো 3 5 এ 15। তাহলে आंसर হবে খ নম্বর 15। 2 নম্বর প্রশ্ন, 0.04 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.04 কে শতকরায় প্রকাশ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেব। তাহলে 0.4 গুণন 100, এটা যদি আমরা গুণ করি তাহলে 0.4 গুণন হচ্ছে 100। তো দশমিক তুলে দিলে নিচে লিখবো আমরা 1, দশমিকের পরে একটা অঙ্কের জন্য 10 লিখব। এই শূন্য কেটে যাবে, তাহলে 4 এবং 10, 4 10 40। তাহলে শতকরা প্রকাশ করলে হবে হলো 40%। খ নম্বর 40%। 3 নম্বর প্রশ্ন, 96 এর 13% সমান কত? 96 এর 13% আমরা বের করব। 96 এর 13% পার্সেন্ট উঠে দিয়ে আমরা 13 নিচে 100 লিখব। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করে ছোট করলে 100 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 25 এ 100। 96 কে 4 দিয়ে ভাগ করলে 4 24 এ 96। তাহলে এখানে 13 এবং 24 হবে। 13 এবং 24 কে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 312। নিচে হবে হলো 25। 25 দিয়ে আমরা 312 কে ভাগ করব। 25 12 হবে হলো 300। থাকবে এখানে 12, এখানে দশমিক হবে, তারপর এখানে একটা শূন্য হবে। তাহলে এবার যাবে হলো 4 25 এ 100। এখানে থাকবে 20, একটা শূন্য নেব 2, 8 25 এ 200। তাহলে 12.48। খ নম্বর 12.48। 5 এর 2 এর 25% সমান কত? তো এই অঙ্কটি আমরা যেটা করব, পার্সেন্ট তুলে দিয়ে আমরা এখানে পার্সেন্টের বদলে 100 লিখব। এবার কাটাকাটি করলে 4 25 এ 104 হবে। 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে 2 হবে। তাহলে উপরে কিছুই থাকলো না, নিচে থাকবে হচ্ছে 5 এবং 2 গুণ করলে হবে 10। দশমিক নিলে শূন্য হবে, দশকে 10 একবার যাবে। 0.1। ক নম্বর 0.1। 88 এর 12 সমস্ত 2 ভাগের 1 ভাগ পার্সেন্ট কত? তো এটাও আমরা যেটা করব, 88 এখানে লিখব। এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত বানিয়ে নেব। তাহলে 12 দুগুণে 24, 24 এবং 25। তাহলে 25 ডিভাইডেড হচ্ছে 2। পার্সেন্ট মানে পার্সেন্ট তুলে দিয়ে আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড 100। এখন আমরা কাটাকাটি করে নেব। 25 দিয়ে 100 কে ভাগ করলে হবে 4 25 এ 100। 4 দিয়ে যদি আমরা 88 কে ভাগ করি, 4 দুগুণে 8 22 হবে। 22 এ 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 11। তাহলে आंसर হবে খ নম্বর 11। 6 নম্বর অঙ্ক, 0.2 এর 20% সমান কত? এটা আমরা পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে 100 লিখব, এবং এখানে যদি দশমিক তুলে দিই নিচে আমরা 1 লিখি এবং একটা অঙ্কের বদলে 10 লিখব। এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে 20 আছে, 20 এই শূন্য কেটে যাবে। এই 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি তাহলে হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকতেছে হলো 2, নিচে থাকতেছে হলো 5 10 50। 50 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে পাবো, ছোট হচ্ছে, দশমিক শূন্য দেব, আরেকটা শূন্য নেব, তাহলে হবে 200। 4 50 এ 200, 0.04 आंसर। খ নম্বর 0.04। 13 সমস্ত 4 ভাগের 3 ভাগ পার্সেন্ট সমান কত? এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নেব। এই দুটো গুণ করে দিব। 4 এবং 13 গুণ করলে পাবো আমরা 4 13 52, যোগ হবে হচ্ছে এখানে যেটা থাকবে সেটা, তাহলে যোগ হলো 3। ডিভাইডেড হবে হলো এখানে যা আছে 4 আছে 4 হবে। তাহলে এখানে 52 এবং 3 এ পাবো হলো 55। 55 ডিভাইডেড 4। এটার আবার আছে হলো পার্সেন্ট, তাহলে পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে 1 ডিভাইডেড 100 লিখব। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 11 55, 5 দিয়ে 100 কে কাটলে 5 20 এ 100। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে হলো 11, নিচে হচ্ছে 4 20 এ 80। তাহলে এটাই হবে आंसर, 80 ভাগের 11 ভাগ। 12 এর কত শতাংশ 18 হবে? এই অঙ্কটা আমরা এভাবে করব যে 12 এর কত শতাংশ 18, আমরা ধরে নিব 12 এর x% বা x% সমান হচ্ছে 18। এটাকে আমরা ক্যালকুলেশন করলে आंसर পাবো। তাহলে 12 এর x% মানে x ডিভাইডেড 100, পার্সেন্ট তুলে দিলে সমান হচ্ছে 18। তো এটা যদি আমরা একটু ছোট করে নেই তাহলে হচ্ছে
4 দিয়ে ভাগ করলে 4 25 100, এখানে 4 দিয়ে ভাগ করলে হবে 3, উপরে থাকতেছে 3x ডিভাইডেড হচ্ছে নিচে থাকে 25 সমান হচ্ছে 18। হারাহারি যদি গুণ করি 18 গুণন 25, এই 3 যদি এই পাশে নিয়ে আসি আমরা, 3 6 18, তার মানে 6 25 150, তাহলে 12 এর 150% হচ্ছে হলো 18। গ নম্বর 150। হাফের শতকরা কত 4 ভাগের 3 ভাগ হবে, এটাও আমরা ধরে করব। ধরলাম হচ্ছে শতকরা x সমান এটা হবে, তাহলে আমরা এটা ওইভাবে লিখব, হাফ এর মানে গুণন লিখতে পারি, x% তুলে দিয়ে আমরা x ডিভাইডেড 100 লিখব, সমান হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তো এটা আমরা ক্যালকুলেশন করব, উপরে থাকবে x, নিচে হবে হলো 200 সমান হচ্ছে 3/4, তার মানে আড়াআড়ি গুণ করলে 4x ইকুয়াল টু হবে 200 গুণন 3। এই 4 যদি আমরা এই পাশে নিয়ে আসি, 4 দিয়ে আমরা যদি 200 কে ভাগ করি, 4 50 হলো 200, মানে 3 50 150, এটা হবে হলো 150%। গ নম্বর 150%। 10 নম্বর অঙ্ক, 90 কোন সংখ্যার 75%। তো 90 কোন সংখ্যাটির 75%, আমরা ধরে নেব সংখ্যাটি হচ্ছে x, তার মানে 90 হচ্ছে x এর 75%, অথবা আমরা এটাও বলতে পারি যে x এর 75% সমান হচ্ছে 90। তাহলে প্রশ্ন মতে আমরা এরকম লিখব, x এর 75% সমান হচ্ছে 90। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে x এর এখানে 75% মানে 75 ডিভাইডেড 100% তুলে দিলাম, এখানে হলো 90। কাটাকাটি করলে 25 দিয়ে যদি ভাগ করি, 75 কে 3 25 75, 4 25 100, তার মানে উপরে 3x ডিভাইডেড 4 সমান হচ্ছে 90। আর আড়ি গুণ করলে 3x সমান হচ্ছে 90 গুণন 4। এই 3 যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 3 দিয়ে 90 কে ভাগ করলে 3 30 90, তাহলে 3 4 12, তাহলে 120 হবে অ্যান্সার। এটা ফলাফল হবে ক নম্বর 120। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।